বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি নাকি হয়ই না, এত গরম পড়েছে এবার। এখন এমনই বৃষ্টি শুরু হয়েছে যে আর থামছেই না, মানে থেকে থেকে ঝমঝম করে বৃষ্টি। তো ওয়েদারটা বেশ সুন্দর। এটা হচ্ছে ভাইয়ের বার্থডের দিন ব্লগ, মানে আমার মামার ছেলের। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তৃষা, তোমরা দেখছো তৃষা ব্লগ 05। তো দেখো, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম বৃষ্টি ভেজা দিনে। এটা সকাল 11টা নাগাদ ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমার ভাইয়ের বার্থডে, মামার ছেলের, আমাদের ইনভাইট আছে। তো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। সন্টু, মানে এটা আমার একটা পাশের বাড়ির দিদির ছেলে হয়, সে আমার সাথে যাবে বললো নৈহাটি, মানে আমি একটু ভাইয়ের জন্য শপিং করতে যাব। তো তারপরে এখানে দেখো, আমাদের নৈহাটি ফেরিঘাটে গেলাম, জোয়ার এসেছিলো আর কতটা জল উঠে গেছে, মানে কি বলবো। আমি হয়তো আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে এত দূর জল উঠে গেছে। সচরাচর জোয়ার ভাটা তো আমি দেখি না। আমাদের বাড়ি যেহেতু, বাড়ি থেকে আমার বাড়ি থেকে নৈহাটি যেতে 10 মিনিট লাগে। তো এখানে দেখো, আমি আর মানে নান্টিদা, মানে আমার নান্টিদাও আছে পাশের বাড়িরই দাদা, ও আমাদের রিলেটিভসের মধ্যেই পড়ে, যতই যাই হোক। তো সেখান থেকে চলে এসেছি আমি আর ও দুজনাকে না মামি আসতে বলেছিল যে আমরা 3-4 জনে মিলে রান্নাটা কমপ্লিট করব। তো এখানে প্রায় 75-80 জন মতো ইনভাইট ছিল। তো তাদের জন্যই আর কি রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে নান্টিদা পটল পোস্তটা করছে, আর ওই যে মামি আলুগুলো ধুয়ে এনেছে ভাজবে বলে। আর এই দেখো, এই যে আজকে আমাদের বার্থডে বয়, আমার মামার ছেলে। তো এই আর কি, তারপরে চিকেন ফিকেন ধুয়ে ওখানে রেখে দিয়েছি সব কিছু। ভাইকে বললাম কুত্তাটাকে তাড়িয়ে দেয়, মানে ওখানে কুত্তা চলে আসছিলো। যাই হোক, এখানে কারেন্ট চলে গিয়েছিলো এই সময়টা, জানো তো। চার্জার লাইট জ্বালিয়ে আমরা রান্না করছিলাম। তো এখানে মাছ ভাজাটা হচ্ছে, যারা যারা চিকেন খায় না তাদের জন্য মাছ আর কি। তো এখানে ডালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছিলো, তারপরে মাছ ভাজা বসিয়ে দেওয়ার পর এখানে মামি বাসন দিয়ে ঘরে আসলো। তার সাথে সাথে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মানে এত প্রচণ্ড গরম লাগছিলো, পুরো ঘেমে গেছি। এখানে মাছটা কমপ্লিট হয়ে গেছে একদম রান্না করা। তারপরে এই যে এখানে চিকেনের মশলাটা করে আনলো মামি। তারপরে এই যে আন্টিদা এখানে যাই হোক কিছু করছে। তারপরে চলছে বার্থডের যে জায়গাটায় ভাই কেক কাটবে, সেই কেক কাটিংয়ের জায়গাটা মানে রেডি করছে, মানে কি বলে আর কি, হ্যাপি বার্থডে ফার্থডে এগুলো লাগিয়ে আর কি তৈরি করছি। এটাই, ওটা আবার ওদের পাশের বাড়ির দুজন আর কি, একজন ননদ একজন বৌদি। যাই হোক, ওরাও খুব ভালো, সবাই মিলে একসাথে বেশ হাতে ফাতে কাজ করলাম, ভালোই মজা হলো ভীষণ। তারপরে এখানে পায়েসটা হচ্ছিলো। এই কি, পায়েসটা পাহারা দেওয়ার দায়িত্ব আমার ছিল, কারণ সমস্ত কিছু মশলাপাতি গুছিয়ে দিয়ে এখানে পায়েসটা এসে নাড়া দিতে হবে, নাহলে তো পায়েসটা আবার নিচে থেকে লেগে যাবে, ওই কারণে। তো তারপরে এখানে নান্টিটা ভাতটা নামিয়ে দিল, আর এই যে আমার মামা, তো ও চিকেনটা রান্না করছিল আর কি। ও বলছে আমি রান্না করবো চিকেনটা, তো ভালো কথা, চিকেনটা দারুণ খেতে হয়েছিল। যাই হোক, হেভি টেস্টে লেগেছিলো আমাদের খেতে। তো তারপরে মামা এখানে চিকেনটা রান্না করে নিচ্ছে। এবারে এখানে আমি দেখো পায়েসের এখানে পাঁপড় ভাজতে গিয়ে আমার কী অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, ওখানে একটা ফটো ছিল, তোমাদের আর দেখালাম না। তারপর সমস্ত বাচ্চারা চলে এসেছিলো, তাদের কিছু কিছু মারা সবাই মিলে এসে রেডি হয়ে গেছে, বার্থডে কেক কাটিং হবে তাই। তারপরে দেখো, এই বুনুটাই খুব ভালো, জানো তো। ওর নাকি আমাকে খুব পছন্দ, আমাকে নাকি ওর ভীষণ ভালো লাগে। যাই হোক, ও খুব মিষ্টি, খুব ভালো নিশুকে আর কি। তো আমার শুনে ভালো লাগলো যে ওর আমাকে খুব ভালো লাগে। আমার না এগুলো মানে খুব ভালো লাগে যে কেউ যদি কখনো আমাকে বলে যে আমার তোমাকে খুব ভালো লাগে, এই জিনিসটা আমারও খুব ভালো লাগে। আর ও খুব ভালো। যাই হোক, এখানে আবার চলে এসেছে বার্থডে কেক কাটিং হবে। মামা এখানে হচ্ছে ক্যান্ডেল ফ্যান্ডেলগুলো ধরিয়ে দিচ্ছে। আর বার্থডে কেকটা দেখো কত সুন্দর হয়েছে, আমার তো বার্থডে কেকটা দারুণ পছন্দ হয়েছে। তো কী বলবো, তারপরে এই যে বার্থডে বয় রেডি হয়ে গেছে। তারপর জানো তো বার্থডে বয় কী করেছে বার্থডের দিনকে, তো কী বলবো তোমাদের, ও বার্থডের দিন সকালবেলাতেই গিয়ে পায়ে পেরেক ফুটিয়ে ফেলেছে। তো তারপর সন্ধ্যাবেলা ওকে টিটিনাস দিয়ে নিয়ে আসা হয়েছে। তারপরে এই যে ও বলছে হাতে ব্যথা করছে, কোনো রকমভাবে কেক ফেক কাটলো। তো কেক কাটিং টাটিং করছে, এবারে সবাই বসে রয়েছে আর কি। এই দিনটা আমাদের খুব মজা হয়েছিল। আর গাইস কী বলবো, আমি তো নাইটি পরেই কাটিয়ে দিলাম, কারণ রান্নাবান্না সমস্ত কিছু আমি আর নান্টিদা ওই করতে গিয়ে আমাদের আর জামা প্যান্ট পরা হয়নি, কারণ এত প্রচণ্ড গরম, সমস্ত কিছু আমাদেরই করতে হতো। সেই কারণে আমরা ভাবলাম যে না, আর জামা পরে কী করব, আমরা এরকমই চালিয়ে দিই নাইটি ফাইটি পরেই। সেই জামা পরলে আরও বেশি গরম লাগবে, কারণ আমরা আর কিছু করতে পারবো না। আর এই যে বার্থডে বয়ের মা, মানে আমার মামি, তো এখানে বাচ্চারা সবাই খুব আনন্দ মজা টজা করছে আর কি। এখানে এই যে সবাইকে মামি কেক টেক দিচ্ছে।
তো তারপরে এটা দেখো, রাত্রিরে আমি 1টার সময় বাড়ি ফিরেছি মামিরদের বাড়ি থেকে, মানে পাশেই তো, তো এপাড়া ওপাড়া আর কি। তো ওখান থেকে আমি নান্টিদা সব রাত্রিরে বাড়ি ফিরে, এটা রাত 1টায় বৃষ্টি এসছে। আমি বাড়িতে এসে স্নান করেছি, স্নান টান করে আমি ঘরে এসে দেখি আবার বৃষ্টি নেমে গেছে। তো আমি ঘরের জানালাটা খুলে না একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো দেখো তারপরের দিন সকালবেলা ভিউটা কত দারুণ না, আমার ঘরের সাথে জানালার সাথে পিছনে ফাঁকা মাঠ। তো তোমাদের কি বলবো, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে সমুদ্র ওইটা। আর এটা বৃষ্টি হচ্ছিলো এই সময়টা, দারুণ ওয়েদারটা ছিল, তার সাথে এরকম মানে জায়গা ফাঁকা মাঠ, ঝিরিঝিরি বৃষ্টি, ব্যাপক লাগছিলো। আশা করি তোমরা কিছু কিছু মানুষ এসে আমার বাড়ি ঘুরে যেও, তোমরা সবাই দেখলেই বুঝতে পারবে কতটা দারুণ লাগছে এখন। এর আগে আরও সুন্দর ছিল। তো তারপরে হয়ে গেল ওই ভিডিওটা ক্লিপস নেওয়ার পর, এটা সন্ধ্যেবেলা আমি একটু রেডি সেডি হয়ে বসেছিলাম, কারণ আমি একটু বেরাবো বলে। তো চলে আসলাম তোমাদের কাছে একটু বকবক করতে, এখানে কি বকবক করছি নিজেও জানি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, সাবস্ক্রাইব করো।